অধিকাংশ মানুষই জানে না লেবু দিয়ে এত মজাদার আচার বানানো যায়। জিভে জল আসার জন্য প্রস্তুত হয়ে যান। কোনো রকম তেল ব্যবহার করা ছাড়াই ইনস্ট্যান্টলি মাত্র 20 মিনিটে এই লোভনীয় লেবুর আচার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। যে কোনো খাবারের স্বাদ বাড়াতে এই লেবুর আচারের কোনো তুলনাই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। লেবুর আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি বা 10টি লেবু। যেহেতু আমি স্কিন সহ লেবুর আচার বানাবো, তাই লেবুগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লেবুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম পানি। এতটুকু পরিমাণ পানি দিতে হবে যেন লেবুগুলো পানিতে ডুবে থাকে। সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এবার এই গরম পানিতেই লেবুগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। লেবুগুলোকে 10 মিনিটের মতো লবণ মেশানো উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখলে স্কিনগুলো যেমন পরিষ্কার হবে, তেমনি স্কিনের তিতা ভাবটাও অনেকটাই কমে যাবে। লেবুগুলোকে 10 মিনিটের মতো পানিতে ভিজতে রেখে দিয়েছিলাম। এবার পানিগুলোকে স্ট্রেন করে নিব। এখন লেবুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। উপরের আর নিচের অংশটাকে কেটে ফেলে দিচ্ছি। এবার লেবুটাকে ছোট ছোট করে পিস করে নেব। লেবুর আচার বানানোর জন্য চেষ্টা করবেন আমার মতো পাতলা স্কিন যুক্ত লেবু ব্যবহার করার। এই লেবুগুলো দিয়ে কিন্তু লেবুর আচারটা সবচেয়ে বেশি মজাদার হয়। এই লেবুর আচারটা আমি যাকেই বানিয়ে খাওয়াই, সে শুধু আমার কাছে রেসিপিই চায়। তাই মনে করলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। সবগুলো লেবু কাটা হয়ে গিয়েছে, আমি এমন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জারি দিয়ে লেবুগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই লেবুগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আমি 2 বারে সবগুলো লেবু ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা কারা কারা বাসায় লেবুর আচার বানিয়ে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লেন্ড করার পর লেবুগুলো একদম মিহি পেস্ট হবে না, এমন কিছুটা দানাদার থাকবে। আচারটাকে রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা লেবু। এবার আচারে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ হিং বা অ্যাসফোটিডা পাউডার, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ব্ল্যাক সল্ট আর 1 চা চামচ সাদা লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচার বা বিভিন্ন চটপটে খাবার বানানোর ক্ষেত্রে অ্যাসফোটিডা পাউডার ব্যবহার করা হয়। এটা হাতের কাছে থাকলে দিবেন, না হলে স্কিপও করতে পারেন। যেহেতু এটা লেবুর আচার, তাই এটাকে সংরক্ষণ করার জন্য আলাদা করে ভিনেগার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এটা এমনিতেই বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 4 কাপ চিনি। আমার এখানে আনুমানিক 4 কাপ লেবুর পেস্ট হয়েছিল, তাই আমি 4 কাপ চিনি ব্যবহার করেছি। চিনির হিসাবটা আপনারা এভাবেই করে নেবেন। ব্লেন্ড করার পর লেবুর পেস্ট যতটুকু হবে, চিনি ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে। আমার বাসায় তো এই লেবুর আচারটা সুপার ডুপার হিট, তাই আমি বানালে একটু বেশি করেই বানাই, কিন্তু আপনারা প্রথমে অল্প পরিমাণে বানিয়েও খেয়ে দেখতে পারেন। কিন্তু আমি বলবো বানালে একটু বেশি করেই বানাবেন। চিনি অ্যাড করার পরেই আচারটা খুব বেশি লিকুইডি হয়ে যাবে। এখন আচারটাকে রান্না করতে থাকবো পানি শুকিয়ে আঠালো হয়ে আসা পর্যন্ত। এই আচারটাকে অনবরত নাড়তে থাকতে হবে না, কারণ তলানিতে লেগে যায় না। অনবরত নাড়তে গেলে তখন আবার হাতে ছিটা আসতে পারে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম করে আচারটাকে এমনিতেই রান্না হতে দিবেন, জাস্ট মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে। রান্না করতে করতে আচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। লেবুর আচারটার এই কনসিস্টেন্সি আসতে 20 মিনিটের মতো সময় লেগেছে। আচ্ছা, আপনারা কিন্তু এই প্রিমিয়াম জার্মানি হানিকম কড়াইটা আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে পেয়ে যাবেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি একদম অথেন্টিক কুকওয়্যারস কিনতে ইন্টারেস্টেড হন, তাহলে আমার পেজে যোগাযোগ করতে পারেন। চুলায় আচারটাকে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরো বেশি ঘন হয়ে যাবে। এবার আমি আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য এই কড়াইতেই রেখে দিব। আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন আগে থেকে কতটা বেশি ঘন হয়ে গিয়েছে, একদম চাটনির মতো। তো তৈরি হয়ে গেল লোভনীয় মজাদার একদম ভিন্ন স্বাদের লেবুর আচার। টক মিষ্টি ঝাল এই লেবুর আচার আপনি একবার খেলে এটার প্রেমে পড়তে বাধ্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আচারটা রান্না করার সাথে সাথে খেলে হালকা তিতা লাগতে পারে, কিন্তু আপনি যখন আচারটাকে স্টোর করবেন তখন আস্তে আস্তে এটার তিতা ভাব একদমই কমে যাবে। লেবু বা আমলকি এই ধরনের ফলগুলোর আচার বানিয়ে যত সংরক্ষণ করা হয়, ততই এর স্বাদ বাড়তে থাকে আর তিতা ভাব কমতে থাকে। খিচুড়ি, বিরিয়ানি, ডাল ভাত, পরোটা যাই বলেন না কেন, এই লেবুর আচারের কোনো তুলনাই হয় না। যে কোনো খাবারের স্বাদকে 10 গুণ বাড়িয়ে দিবে। অনেকেরই আচার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। যেহেতু এই লেবুর আচারটা বানানোতে কোনো রকম তেলের ব্যবহার করা হয়নি, তাই যারা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আচার খেতে পারেন না, তারাও এই আচারটা খুব মজা করে খেয়ে নিতে পারবেন। আপনারা ইচ্ছে করলে এই আচারটা বানানোর জন্য চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন।
আমার আজকে এই লেবুর আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।